বালিয়া সুগ্রীব দুই ভাই একই রকম দেখতে। প্রথম দিনের যুদ্ধে মার সহ্য করতে না পেরে বালি আর সুগ্রীব একে অপরের মারছে, কিন্তু সুগ্রীব মার সহ্য করতে পারলো না। এসে বললে, ঠাকুর তুমি বললে তুমি মারবে, ও দাদার কিল আমি সহ্য করতে পারি, মারলে না কেন? বললে, আরে মারবো কি করে, দুই ভাই একই রকম মুখ, একই রকম হাত, একই রকম পা, একই রকম চোখ, আমি ধরতে পারছি না। কালকের এক কাজ করবে, কালকের যুদ্ধে তুমি একটা ফুলের মালা গলায় দিয়ে যুদ্ধ করবে। ফুলের মালা পরে যুদ্ধ করছে দুই ভাই, আর রামচন্দ্র তাকিয়ে দেখলেন একটা নাগ শুয়ে আছে, লাথি মারলেন তাল গাছে, 7টা তাল গাছ পুরো সোজা হয়ে গেল। ধনুকে বান জুড়ে যখন বান ছাড়লো, সেই সপ্ত বৃক্ষ ভেদ করে গিয়ে লাগবে তো লাগবে বালির বক্ষস্থলে। বালি যাতা বীর না, সমুখে রামচন্দ্রকে দেখে বললে, তুমি আমায় মারলে কেন? বলে, সীতা উদ্ধারের জন্য। কি হয়েছে সীতা? রাবণ নিয়ে গেছে। রাবণ নিয়ে গেছে বলে এই কটা 2 নম্বর লোকের তুমি সাথ দিলে? ভালো করে খেয়াল করুন, এরা কটা 2 নম্বর লোক বসিয়ে রেখে গেছি গুফার মুখের ধারে। আমি যুদ্ধ করতে গেছি, এসে দেখি আমার স্ত্রীকে স্ত্রী বানিয়ে সিংহাসনে বসে রাজত্ব করছে। তোমার সীতা দরকার, তুমি আমাকে বলতে পারতে, কাকের কানে লিখে দিয়ে পাঠাতাম, রাবণ বাপ বাপ বলে এসে তোমার সীতা দিয়ে যেত। রামচন্দ্র বলে উঠলে, কেন? রাবণ তো ত্রিলোকের অধিপতি। বললে, হতে পারে, কিন্তু আমার কাছে নয়। একবার লেজে বেঁধে যুদ্ধ করতে এসেছিল, লেজে বেঁধে 7টা সমুদ্রে আমি পানি খাইয়েছি, সেই থেকেও আমাকে দেখে ভয় করে। বললে, 7টা জায়গার ভিতরে আমি 2টো জায়গা আপনাদের বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। 3টে বলি, কেমন? 3টে বলেই আর 4টে খুঁজে নেবেন। 3টে জায়গায়, যে জায়গায় রাবণকে নিয়ে চুপিয়েছে, সেই জায়গায় 3টে বড় তীর্থ হলো। দ্বাপর যুগে ভগবান যেখানে রাজধানী দ্বারকায় রাজধানী করেছেন, এই একটা জায়গা। আর ভারতের ম্যাপের শেষ যেখানে রামেশ্বরম আর ওপারে শ্রীলঙ্কা, এই একটা জায়গা। আর একটা জায়গা উড়িষ্যার পুরীধাম সমুদ্র তট, এই একটা জায়গা। 3টে জায়গা বলে দিলাম, আর 4টে জায়গা বিচার আপনাদের না পেলে আমি তো আবার আসছি। এইবার তাকে দেখুন,